অথচ সেই অ্যাডভোকেট বলছেন যে হিন্দুদের দেবত্ব সম্পত্তি এন্ডাওমেন্ট, এন্ডাওমেন্টের সম্পত্তিটা ধর্মীয় সম্পত্তি। হিন্দুদের সম্পত্তি হলো ধর্মীয়, আর মুসলমানদের বললে এর কোনো দলিল নেই। মাথায় কি শয়তানের প্রকাশ করতে পারবে? আলেমদেরকে প্রমাণ করতে হবে হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ আর সারা হাদিস। আমি দুটো তিনটে ঘটনা বলছি, আপনারা কিতাব পড়নেওয়ালা দেওবন্দ, সাহারপুর, মুরাদাবাদ বাড়ি বলেছে, কেন মাযহাবটা পড়েন না জিজ্ঞাসা করেন। আমি তো ভাই আপনার থেকে ছোট হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর জন্য সাহাব সুহাইব দুজন ইয়াতীমের কাছে জায়গা কিনেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজির হুজরায়ে মুবারাকার ঠিক পাশে, এটা আমার খুব পছন্দ, ওই জায়গাটা কিনো। ইয়াতীমরা যখন ভাবল যে দয়ার নবী নেবে বলে আমার পয়সা নেব, নবীজি হুকুম দিলেন, বিনা পয়সায় মসজিদে জমি নেব না। যাই হোক পয়সা দিলেন 10 দিরহাম। ওইটা হিজরতের 3য় সনের ঘটনা সম্ভব। বোঝা গেল না? গেল না? এটা হিজরির হলো 1446, 2 বছর বাদ দিলে 1444 বছর আগে ওই জমি কিনে তখনকার কাগজপত্র যেভাবে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সম্পত্তি আল্লাহর নামে ওয়াকফ। আপনারা এই দলিলগুলো দিতে পারেন না মসজিদে বায়ান, মানুষ বুঝবে কি করে? হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্ভবত ওই এর মালে গানিমত পেয়েছিলেন খাইবারের জন্য। খাইবার হল পূর্ব এলাকা। কোরআনে কারীমের আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা কখন তারা করেছেন, আজকে বছর বলা করুন ওয়াকফ মানে ঢোকানো আছে। এই আয়াতটি যখন নাজিল হয়, সাইয়্যিদনা ওমর ফারুক, এটা তিনি তো খলিফা, সাহাবী, নবীজির খলিফা, কিন্তু জান্নাতে যাবেনই, কিন্তু দুনিয়াটাই জান্নাত করেছে। এই কথা শুনে কি মানে, তোমার প্রিয় সম্পদ যতক্ষণ না দিবে আল্লাহর মহব্বত তৈরি হবে। মিম্মা তুহিব্বুন, উনি ভাবলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, ওগো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার খাইবারের জমি খুব কিমতি, আমি ওয়াকফ করব, কি করব বলুন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকফ লিল্লাহ, আল্লাহর নামে ওয়াকফ করো। ফসল কিছু খেলে খাবে, এটা আল্লাহর ওয়াকফ। 2013 সালে ওয়াকফ আইন যখন সংশোধনী হয়, ওখানকার কমিশনারের সাথে দিল্লিতে বৈঠক হলো। মাহমুদ মাদানী সাহেব ছিলেন, আমরা সবাই ছিলাম। উনি বললেন কেন্দ্র সরকারের আইনে হযরত ওমরের খাইবারের জমির দলিলটা আমরা লিখে দিচ্ছি। আপনি জানেন না, আলেমদের বুঝতে হবে চাঁদা কি করে নিতে হবে, মসজিদটা মার্বেল কি করে হবে, মাথায় ঘর পাকাচ্ছে, পাকা ঘর পাক খাই না। মদিনা তাইয়্যিবা আমি স্বয়ং দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক পিছন দিকে পূর্ব দিকে লেখা আছে ওয়াকফ ওসমান। ওসমান রাদিয়াল্লাহু আনহু নামে 1400 বছর ধরে ওয়াকফ সম্পত্তি চলে আসছে। সৌদি সরকার তার মালিক নয়। আপনারা জানেন ওই বীরে ওসমান, অন্য কি বলে বীরে
এই যে মহড়া আমি দেখেছি 98 সালের প্রথম হজের তহবিল দিয়েছিলেন, তখন খোলা ছিল। অথবা আসাদ নদীর রহমতুল্লাহ বড় ছেলে ভাই আহমদ ওখানে থাকে, ওর পাশে যখন যায় দেখা এত হজরতের ছবি দেখলে মনে হয় আসাদ আমাদের বসে আছে। আমি যখন বললাম এসেছি, আমার খুব মনে আছে মদিনা তাইয়্যিবা মসজিদের পিছে গাড়ি নিয়ে এসে সিদ্দিকুল্লাহ সিদ্দিকুল্লাহ চেঁচাচ্ছে, এত ভালো লাগছে। গেলাম তার বাড়ি, খাওয়ালেন। अब्बू तुम्हारी बात करते थे, बंगाल में कलकत्ता में सिद्दीकुल्लाह है, ওদের ড্রাইভারকে নিয়ে পীর মহড়া গেল। ওটা কি? ইহুদিদের কুয়া, মুসলমানের পানি খেতে দেবে না। বিরাট এক চত্বর বাগান বাড়ি, মাঝখানে হলো কুয়া। সেই কুয়া হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিনে আল্লাহ নামে ওয়াকফ করলেন। পীর মহড়া ওয়াকফ লিল্লাহ।